হ্যালো ফ্রেন্ড, ইলেকট্রনিক্স প্রবলেম সলিউশনে সবাইকে স্বাগত। তো আজকে দেখো একটা প্রেস্টিজ 16.0 মডেলের প্রবলেমটা দেখে নাও। অন করলাম, মেনুতে গেলাম, এখন সব লাইট জ্বলে বন্ধ হয়ে যাচ্ছে। এমন কারেন্টের কোনো প্রবলেম থাকলে যেমন মনে হয় সব লাইট জ্বলে বন্ধ হয়ে যাচ্ছে, লুজ কানেকশানের মতো এটাও তাই। দেখে না ভালো করে, দেখো এটাই হচ্ছে প্রবলেম। এই দেখুন সব লাইট জ্বলে এটা বন্ধ হয়ে যাচ্ছে। তো চলুন সেটটা ওপেন করে নিই। ওপেন করে নিয়ে তারপর দেখবো যে প্রবলেমটা কি আছে। সেটটা সম্পূর্ণ ওপেন করে নেব। সেটটা আমরা ওপেন করে নিয়েছি। এবার কয়েল খুলে মাদারবোর্ডটা খুলবো, খুলে তারপর দেখবো যে কোথা থেকে এই প্রবলেমটা আসছে। এটা কিন্তু পাওয়ার সাপ্লাইয়ের কোনো প্রবলেম নয়, তাই পাওয়ার সাপ্লাই চেক করবেন না। এটা আইজিবিজির রিলেটিভ কিছু পেয়ার্স প্রবলেম আছে, সেজন্যই এটা চলতে চলতে অফ হয়ে যাচ্ছে। তো চলুন কি স্পেয়ার প্রবলেম আছে সেটা একবার দেখে নেব। আমরাও বুঝতে পারবো, আপনারাও বুঝতে পারবেন যে কী প্রবলেম আছে। অ্যাকচুয়ালি আমিও এখনও জানি না এর মধ্যে কী প্রবলেম আছে। তো চলুন দেখি কি প্রবলেম আছে। তো মাদারবোর্ডটা ওপেন করে নিয়েছি। প্রথমেই আইজিবিটিটা চেক করে নেবো যে আইজিবিটিটা ঠিক আছে না খারাপ আছে। দেখুন বন্ধুরা, আইজিবিটির বেস আর এমিটারের মধ্যে শর্ট দেখাচ্ছে। কালেক্টরের থেকে যে কোনো কিছু শর্ট দেখাচ্ছে না, তাহলে ওই রেজিস্ট্যান্সের প্রবলেম আছে। ওই রেজিস্ট্যান্সটা খুলে ভেবেছিলাম আইজিবিটি খারাপ, কিন্তু আইজিবিটি তো খারাপ বুঝতে পারছি না, আইজিবিটি ওকে আছে। তো এখানে দেখুন জেনারেটটা, এই জেনারেটটা শর্ট হয়ে আছে। চলুন জেনারেটটা খুলবো, খুলে তোমাদেরকে ফাইনালি জেনারেটর শর্ট আছে কিনা সেটা মেপে দেখিয়ে দেবো। জেনারেটটা ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে নাও। এরকম অনেক গোপন ভিডিও আপনাদের কাছে চলে আসবে, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং অল করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার নোটিফিকেশনে চলে আসে। দেখুন এবার আইজিবিটিটা চেক করছি। দেখুন আইজিবিটি কোনো শর্ট নেই, ওকে আছে। তো প্রবলেমটা খুবই ক্রিটিক্যাল। আমরা সবাই ভাববো আইজিবিটি প্রবলেম আছে, আইজিবিটি চেঞ্জ করবো, কিন্তু না, আইজিবিটির কোনো প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে এই তো নতুনটা চেক করে নিচ্ছি, চেক করে তারপর লাগাবো। তো বন্ধুরা, আমার ভিডিও যদি খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং অন্যদের কাছে ছড়িয়ে দেবেন, যাতে তাদেরও কাজের সুবিধা হয় এবং আমাদের পরিবারে অনেক অনেক সদস্য বৃদ্ধি পায়। তাতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমরা লাগিয়ে নিয়েছি জেনারেটরটা, এবার সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করার পরে
সেটটা প্লাগ ইন করব এবং কি এবং চেক করে নেব যে আমাদের সেটটা ওকে আছে কিনা। তো পাশে একটু যখনই সেট খুলবেন এই জাম্পারটা সোল্ডারিং করে দেবেন, কেন এই জাম্পারটাই বেশি উড়ে গিয়ে বোর্ডের প্রবলেম হয়ে যায়। তো এই জাম্পারটা ভালো করে পরিষ্কার করে দেবেন। তো আমরা জেনারটা লাগিয়ে নিয়েছি, এটা খুবই ক্রিটিক্যাল প্রবলেম, একটা ছোট্ট মতো জেনারের জন্য পুরো সেটটা ডেড হয়ে আছে। তো মাথা খারাপ করে চলো। তো বন্ধুরা ভালো করে পরিষ্কার করে নেবেন, এই ফ্যানটাই হচ্ছে ইন্ডাকশনের মেন ডিভাইস। তো এই ফ্যানটাও ভালো করে পরিষ্কার করে নেবেন আমার মতো করে। দেখুন ফ্যানটা পুরো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, এইগুলোতে খুব জমে থাকে, ওটা যখনই ইন্ডাকশান খুলবেন এইগুলো পরিষ্কার করে দেবেন, তাতে আপনার কোনো নেক্সট টাইম প্রবলেমটা তাড়াতাড়ি আসবে না। তো চলুন আমরা বোর্ড এবং বউদা এবং ওনার ওয়াইফ তিনজন মিলে গাড়িটা লোড করে নিই। গাড়িটা ইন্ডাকশানটা সেট করে নিলাম, সেট করে এবার প্লাগ ইন করবো। তারপর দেখবো যে আমাদের প্রবলেমটা সলভ হলো কিনা। তো এবার উপরের কাঁচটা লাগাবো, লাগিয়ে তারপর আপনাদেরকে চেক করে দেখাবো যে আমাদের যে প্রবলেমটা ছিল ওই প্রবলেমটা পুরোপুরি সলভ হয়েছে কিনা। তো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং অল করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও চাইলে তোমাদের নোটিফিকেশন অবশ্যই আসে। দেখুন অন হলো, দেখুন অন করব, অন করে সেট স্টার্ট হলো কিনা সেটা দেখুন। প্রেসার কুকারে দিলাম, দেখুন প্রেসার কুকার দেখুন চলছে 1300 ওয়াটে। তো সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। ভালো থাকবেন, খুশিতে থাকবেন। দেখুন আমাদের প্রবলেম পুরোপুরি সলভ হয়ে গেল। থ্যাংক ইউ।